আমরা মানুষেরা কি আমাদের ব্রেনকে পুরোপুরিভাবে ব্যবহার করতে পারি? আসলে মানুষ তাদের ব্রেনের শুধুমাত্র 3 থেকে 4%ই ব্যবহার করতে পারে। আর পুরো ব্রেনের মাত্র এতটুকু ব্যবহার করেই মানুষ গাড়ি, বাড়ি, প্লেন, স্যাটেলাইট এই সব কিছু বানিয়েছে। এমনকি তারা মহাকাশ এবং চাঁদেও পৌঁছে গেছে। কিন্তু কি হবে যদি মানুষ তাদের ব্রেনের 100% ব্যবহার করতে পারে? তাহলে কি মানুষ আরও অনেক আধুনিক জিনিস আবিষ্কার করতে পারবে, নাকি এটা খুবই ভয়ানক কিছু হবে? এই মুভিতে আমরা এটাই দেখতে চলেছি যে মানুষ তাদের ব্রেনের কত পার্সেন্ট আনলক করে কি করতে পারবে। সিনেমা সিটি প্রেজেন্টস লুসি। সিনেমার শুরুতেই আমাদের এই কাহিনীর প্রধান চরিত্র লুসিকে দেখানো হয়, যে তার বয়ফ্রেন্ড রিচার্ডের সাথে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছিল। আর তার বয়ফ্রেন্ড বারবার তাকে একটা স্যুটকেস সেই হোটেলের মধ্যে থাকা মিস্টার জ্যাং নামের এক ব্যক্তিকে দিয়ে আসতে বলছিল, কারণ এই স্যুটকেসটা ডেলিভার করার জন্য তাকে $1000 দেওয়া হতো। কিন্তু লুসি এই কাজটা করতে চাইছিল না, কারণ তার সন্দেহ হচ্ছিল যে কেউ একটা স্যুটকেস ডেলিভার করার জন্য এত টাকা কেন দেবে। তখন রিচার্ড জোর জবরদস্তি লুসির হাতে সেই স্যুটকেসটা লক করে দেয় আর বলে এই লকের চাবি শুধুমাত্র মিস্টার জ্যাংয়ের কাছেই আছে। তাই লুসির এখন না চাইতেও স্যুটকেসটা ডেলিভার করতে হোটেলের মধ্যে যেতে হয়। আর হোটেলের মধ্যে পৌঁছে সে রিসেপশনে মিস্টার জ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন রিসেপশনে থাকা লোকটা কাউকে ফোন করে আর তারপর লুসিকে সেখানে ওয়েট করতে বলে। এবার কিছু সময় পর সেখানে মিস্টার জ্যাংয়ের কিছু বডিগার্ড আসে আর লুসি দেখতে পায় বাইরে কেউ রিচার্ডকে গুলি করে মেরে ফেলেছে। আর এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর মিস্টার জ্যাংয়ের বডিগার্ডরা লুসিকে তাদের বসের কাছে নিয়ে যায়। মিস্টার জ্যাংয়ের হাতে তখন রক্ত লেগেছিল, যেটা দেখে লুসি আরও বেশি ভয় পেয়ে যায়। আর সে মিস্টার জ্যাংকে বলে, আমাকে রিচার্ড এই স্যুটকেসটা ডেলিভার করতে বলেছিল, এর থেকে বেশি আমি কিছুই জানি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। তখন মিস্টার জ্যাং একটা কাগজে একটা কোড লিখে দেয় আর লুসিকে সেই কোড দিয়ে স্যুটকেসটা খুলতে বলে। আর সে ও তার বডিগার্ডরা সেখান থেকে একটু দূরে সরে যায়। আসলে মিস্টার জ্যাংয়ের রিচার্ডের উপরে ভরসা ছিল না, সে মনে করছিল এটার মধ্যে বমও থাকতে পারে, তাই তারা একটু দূরে সরে যায়। এবার লুসি সেই স্যুটকেসটা খোলে আর তখন আমরা দেখতে পাই এটার মধ্যে 4টে নীল রঙের প্যাকেট আছে। আসলে এইগুলি এক প্রকার ড্রাগস, যার নাম CPH4। এরপর মিস্টার জ্যাংয়ের লোকেরা একজন মাতালকে নিয়ে আসে আর তাকে এই ড্রাগস নিতে বলে। আর সেই মাতালটা ড্রাগস নেওয়ার পর জোরে জোরে হাসতে থাকে, যেটা জ্যাংয়ের পছন্দ হয় না। তাই সে সেই মাতালটাকে শ্যুট করে মেরে ফেলে আর তারপর লুসিকে একটা জব অফার করে। কিন্তু লুসি সেই জবটা করতে বারণ করে দেয়। তাই জ্যাংয়ের একজন লোক লুসিকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এবার অন্যদিকে আমাদের স্যামুয়েল নামের একজন সায়েন্টিস্টকে দেখানো হয়, যে অনেক বছর ধরে ব্রেনের উপর রিসার্চ করছিল। আর সে একটা সেমিনারে স্পিচ দেয় যে একজন সাধারণ ব্যক্তি তার ব্রেনের মাত্র 3 থেকে 4% ব্যবহার করতে পারে, আর খুব বেশি হলে 10%। আর এই 3 থেকে 10% পাওয়ার ব্যবহার করেই যেমন প্লেন, রকেট, স্যাটেলাইট ইত্যাদি বানিয়েছে। আর এমনকি তারা চাঁদ আর মঙ্গল গ্রহতেও পৌঁছে গেছে। কিন্তু মানুষ যদি তার 20% ব্রেন ব্যবহার করতে পারে, তাহলে তারা তাদের পুরো শরীরের ব্যাপারে জেনে যাবে। আর 40% ব্যবহার করার পর তারা নিজেদের সাথে অন্য মানুষের শরীরও কন্ট্রোল করতে পারবে। সায়েন্টিস্ট স্যামুয়েল আরও বলে, এই পৃথিবীতে শুধুমাত্র ডলফিনরাই তাদের 20% ব্রেন ইউজ করতে পারে, যার সাহায্যে তারা টেলিপ্যাথি পাওয়ার আনলক করতে পেরেছে। আর এটার সাহায্যেই তারা জলের মধ্যে অন্য ডলফিনের সাথে কথা বলতে পারে। এবার সেমিনারে উপস্থিত সবাই স্যামুয়েলকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। আর তাদের মধ্যে একজন স্যামুয়েলকে জিজ্ঞাসা করে যে আমরা যদি আমাদের ব্রেনের 100% ইউজ করতে পারি তাহলে কি হবে। তখন স্যামুয়েল বলে, এটা আমরা ভাবতেও পারি না যে এটা কতটা ভয়ানক হতে পারে। এবার অন্যদিকে আমাদের লুসিকে দেখানো হয়, তার পেটে তখন ব্যান্ডেজ করা ছিল। লুসি ভাবে মিস্টার জ্যাংয়ের লোকেরা তার কোনো অর্গান বের করে নিয়েছে। আর তখনই সেখানে বডিগার্ডরা এসে তাকে জ্যাংয়ের কাছে নিয়ে যায়। লুসি তাদের জিজ্ঞাসা করে, তোমরা আমার সাথে কি করেছো? আর তখনই সেখানে একজন লোক আসে আর সে লুসিকে বলে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমরা তোমার বডির কোনো অর্গান বের করিনি, কিন্তু আমরা তোমার শরীরে একটা ড্রাগসের প্যাকেট রেখেছি, যেটা তোমাকে একটা জায়গায় ডেলিভার করতে হবে, আর তারপর তুমি মুক্ত হয়ে যাবে। এখানে লুসির সাথে আরও 3 জন মানুষকেও ধরে আনা হয়েছে আর তাদের সবার পেটের মধ্যেও এই ড্রাগস অর্থাৎ CPH4 রাখা হয়েছে। সেই ব্যক্তি তাদের সবাইকে বলে, তোমাদের এই ড্রাগস ডেলিভার করতে হবে, কিন্তু কেউ যদি চালাকি করার চেষ্টা করো তাহলে মনে রাখবে আমাদের কাছে তোমাদের অ্যাড্রেস আছে আর আমরা তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। এরপর তাদের সবার মাথায় একটা কালো কাপড় দিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এবার কিছু সময় পর লুসির মাথা থেকে কাপড়টা সরানোর পর সে তার সামনে 2 জন লোককে দেখতে পায়। আর তাদের মধ্যে একজন লুসির সাথে অসভ্যতামি করার চেষ্টা করে। আর লুসি তখন সেই লোকটার হাত সরিয়ে দেয়, যাতে রেগে গিয়ে সেই লোকটা লুসিকে খুব বাজেভাবে মারতে শুরু করে। সে তার পেটের কাটা জায়গায় অনেকবার লাথি মারে, যার কারণে তার পেটে থাকা CPH4 এর প্যাকেটটা ফেটে যায়। আর এই ড্রাগসটা লুসির পুরো শরীরে ছড়িয়ে পড়ে, যার কারণে লুসির সাথে অনেক অদ্ভুত জিনিস হতে থাকে। এবার কিছু সময় পর সে আবার উঠে বসে
আর তখন সেখানে অন্য একটা লোক আসে আর লুসি তাকে চালাকি করে ইন্টিমেট হওয়ার জন্য ইশারা করে। আর যখনই সেই লোকটা লুসির কাছে আসে তখন লুসি তাকে মেরে ফেলে। আসলে এই ড্রাগসটা লুসির শরীরে ছড়িয়ে পড়ার কারণে তার কাছে অনেক অসাধারণ পাওয়ার চলে আসে। এরপর সে সেখানে সমস্ত লোকেদের মেরে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় আর একটা হসপিটালে পৌঁছায়। আর হসপিটালে পৌঁছে সে সোজা অপারেশন থিয়েটারে ঢুকে যায়। ডক্টররা সেখানে একজন মানুষকে অপারেশন করছিল। লুসি তাকে শ্যুট করে মেরে ফেলে আর বলে টিউমারটা আগে থেকেই স্পাইনের ডান সাইডে চলে গেছে, তাই তোমরা চাইলেও ওকে বাঁচাতে পারতে না। আর ডক্টররা এটা শুনে অবাক হয়ে যায় যে কেউ এক মুহূর্ত দেখে এত কিছু কি করে বুঝতে পারে। এবার লুসি ডেড বডিটা ফেলে দিয়ে অপারেশন থিয়েটারে শুয়ে পড়ে আর ডক্টরকে বলে কেউ আমার পেটে ড্রাগসের একটা প্যাকেট ঢুকিয়ে দিয়েছে আর সেটা লিক হচ্ছে, আমি চাই তাড়াতাড়ি তুমি সেটা বের করো। আর প্যাকেটটা বের করার সময় লুসির কোনো যন্ত্রণা ফিল হচ্ছিল না, সে খুব আরামে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। এবার ড্রাগসের প্যাকেট বের হওয়ার পর আমরা জানতে পারি প্যাকেটটিতে মাত্র 500 গ্রাম CPH4 বেঁচে আছে আর বাকি 500 গ্রাম লুসির বডি অ্যাবজর্ব করে নিয়েছে। লুসি ডক্টরকে জানায় এটা CPH4। তখন ডক্টর এটা শুনে খুব অবাক হয়ে যায় আর তিনি বলেন এটা কি করে সম্ভব। CPH4 যেটা প্রেগনেন্ট মহিলার প্রেগনেন্সির 6 নম্বর সপ্তাহে তার শরীরে তৈরি হয়, কিন্তু খুবই অল্প মাত্রায়, আর এটা তার বাচ্চার জন্য অ্যাটমিক এনার্জির মতো কাজ করে। আর আমি শুনেছিলাম যে এটা ল্যাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি জানি না যে তাতে তারা সফল হয়েছে কিনা। তবে এটা যদি CPH4 হয় তাহলে এটা খুবই ভয়ানক ড্রাগস। আর আমি বুঝতে পারছি না যে তোমার শরীর এত পরিমাণে CPH4 কনজিউম করার পরেও তুমি এখনো বেঁচে আছো কি করে। লুসি তাকে জানায় বেঁচে আছি, তবে বেশিক্ষণের জন্য নয়। এরপর লুসি বেঁচে থাকা 500 গ্রাম CPH4 নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায় আর তারপর সে মিস্টার জ্যাংয়ের আড্ডায় পৌঁছায়, যেখানে সে জ্যাংয়ের লোকেদের মেরে ফেলে আর জ্যাংয়ের হাতে চাকু ঢুকিয়ে তার মাইন্ড রিড করে ফেলে। মানে লুসির মধ্যে এখন মানুষের মাইন্ড রিড করার পাওয়ার আনলক হয়ে গেছে। আর সে বাকি 3 জনের লোকেশন জেনে নেয়। বাকি 3 জন লোক যারা ড্রাগস ডেলিভার করতে গেছিল তাদের 3 জনের মধ্যে একজন বার্লিন, দ্বিতীয়জন রোম আর তৃতীয়জন প্যারিসে যাচ্ছিল। এবার লুসি এসব জানার পর সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর সে তার এক ফ্রেন্ডের বাড়িতে পৌঁছায় আর সেখানে তার কম্পিউটারে কিছু আর্টিকেল দেখতে থাকে আর সেখান থেকেই সে প্রফেসর স্যামুয়েলের ব্যাপারে জানতে পারে। আর তারপর সে প্রফেসর স্যামুয়েলের সাথে কন্ট্যাক্ট করে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে বলে আমি তোমার সব রিসার্চ পড়েছি আর আমি CPH4 ড্রাগস কনজিউম করেছি, যার জন্য আমার ব্রেন এখন 28% আনলক করে ফেলেছে আর আমি সমস্ত ইলেকট্রনিক ডিভাইস কন্ট্রোল করতে পারছি। আর আমি খুব শীঘ্রই মারা যেতে চলেছি। আমার কোনো ব্যথা আর দুঃখ কিছুই অনুভব হচ্ছে না। মানে একজন মানুষকে মানুষ হতে গেলে যা যা লাগে সেগুলো আমার মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আর আমি এত জ্ঞান উপার্জন করেছি যেটা পৃথিবীতে এখনো আবিষ্কারই হয়নি। এগুলো আমি কি করব? প্রফেসর স্যামুয়েল বলেন তুমি এগুলো আমাদের নেক্সট জেনারেশনের জন্য দিয়ে যেতে পারো। লুসিও এই কথায় রাজি হয়ে যায় আর সে প্রফেসরকে বলে নেক্সট 12 ঘন্টার মধ্যে আমি তোমার সাথে দেখা করছি। এরপর লুসি সেই বাকি 3 প্যাকেট ড্রাগস উদ্ধার করতে বেরিয়ে পড়ে, কিন্তু ফ্লাইটের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তার শরীর থেকে সেলস বেরিয়ে যেতে লাগে আর সে পুরোপুরিভাবে শেষ হয়ে যেতে থাকে। আর তখন সে তার কাছে থাকা বাকি 500 গ্রাম ড্রাগসটাও কনজিউম করে নেয়। তার জন্য সে সেখানে বেঁচে যায়, কিন্তু তার মধ্যে তখন আরও অনেক শক্তি চলে আসে। সে খুব সহজেই অন্য মানুষদের কন্ট্রোল করতে পারছিল আর তাদের হাওয়ায় ভাসিয়ে রাখতে পারছিল। এদিকে জ্যাংয়ের লোকেরা সেই 3 জন লোকের কাছে পৌঁছায় যাদের ড্রাগস ডেলিভার করার কথা ছিল, আর তারা সেখানে সবাইকে মেরে সেই ড্রাগস নিয়ে পালাতে যায়। আর তখনই সেখানে লুসি চলে আসে আর সে এক ঝটকায় সব লোকেদের অজ্ঞান করে দেয় আর সেই ড্রাগসের প্যাকেটগুলো নিজের কাছে নিয়ে নেয়। আর এই কাজটাতে একজন পুলিশ অফিসারও সাহায্য করে যার নাম ডেল। এবার লুসি এই প্যাকেটগুলো নিয়ে প্রফেসর স্যামুয়েলের কাছে পৌঁছায় আর সে তাদের সায়েন্স আর ম্যাথমেটিক্সের এমন এমন থিওরি জানায় যেটা শুনে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা সবাই এটার ব্যাপারে কোনো দিনও ভাবেনি। এর মধ্যেই জ্যাংও সেখানে পৌঁছে যায় আর সে ও তার বডিগার্ডরা সেখানে লোকেদের মেরে ফেলে। এবার ডেল লুসিকে জানায় আমি বেশি সময় তাদের আটকে রাখতে পারবো না, কারণ তাদের কাছে অনেক পাওয়ারফুল হাতিয়ার আছে। লুসি প্রফেসরকে বলে এখন সময় চলে এসেছে, আমি এই বাকি 3 প্যাকেট ড্রাগস আমার শরীরে ইনজেক্ট করব। প্রফেসর বলেন এটা করা কি ঠিক হবে? তখন লুসি বলে এটা করার পর আমি আমার ব্রেনের 100% ইউজ করতে পারবো আর তারপর আমি আমার সমস্ত নলেজ দিয়ে একটা সুপার কম্পিউটার বানাবো যেটা মানবতার উন্নয়নের কাজে লাগবে। এরপর লুসি সেই ড্রাগস তার শরীরে ইনজেক্ট করে নেয় আর এখন তার ব্রেন আরও ফাস্ট কাজ করতে লাগে আর তার ব্রেন এখন 99% আনলক করে ফেলে। এবার সে সেখানকার সমস্ত মেশিন আর ইলেকট্রনিক ডিভাইস গলিয়ে একটা বড় ডিভাইস তৈরি করে। আর তারপর আমরা দেখতে পাই লুসি এখন টাইম ট্রাভেলও করতে পারছে আর সে টাইমে পাস্টে যায়। সবার প্রথমে সে আদিবাসীদের সঙ্গে দেখা করে আর তারপর ডাইনোসরের যুগে যায় আর সে পৃথিবীর সবথেকে প্রথম মানুষের সাথেও দেখা করে আর লাস্টে এই ইউনিভার্স কিভাবে তৈরি হয়েছিল সেটাও দেখে।
আর তারপর সে আবার তার জায়গায় ফিরে আসে আর তখনই তার ব্রেন 100%-এ পৌঁছে যায়। কিন্তু এর মধ্যেই জ্যাংও এখানে পৌঁছে যায় আর সে লুসিকে মারার চেষ্টা করে। কিন্তু যখনই সে লুসির ওপর গুলি চালায় তখন লুসি সেখান থেকে উধাও হয়ে যায় আর এর মধ্যেই ডেল সেখানে চলে আসে আর সে জ্যাংকে গুলি করে মেরে ফেলে। এরপর লুসি যে সুপার কম্পিউটার বানিয়েছিল সেটা থেকে সব ইনফরমেশন একটা ডিভাইসে স্টোর করে প্রফেসরকে দিয়ে দেয়। ডেল তখন প্রফেসরকে জিজ্ঞাসা করে সে কোথায় গেল। লুসি তখন ডেলকে তার ফোনের স্ক্রিনের মাধ্যমে জানায় আমি সব জায়গাতেই আছি, মানে লুসি এখন সারা পৃথিবী জুড়ে। বন্ধুরা, যদি আপনার এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমরা এমনই সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন করে থাকি। আর আমাদের কমেন্ট করে জানান যে আপনি এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান, আমরা অবশ্যই সেই মুভিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আবার দেখা হবে একটা নিউ মুভির সাথে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।